আজ রান্না করছি কাঁচা কাঁঠালের মশলা। এটা ইন্ডিয়ান একটা রেসিপি, অনেক পুরনো দিনের। আমি প্রথম হলুদ আর লবণ দিয়ে কাঁঠালটাকে চাকা করে কেটে আধা সিদ্ধ করে নেব। এখন সিদ্ধ করতে দিচ্ছি। কাঁঠাল আধা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ভালো করে ছেঁকে ফেলব। এখন আমি কাঁঠাল রান্নার প্রসেসে চলে যাব। তো এখানে প্রথম আমি দিয়ে দিচ্ছি রসুন, আদা, কাঁচামরিচ। আমি এটাকে আধা ছেঁচা করব। এটা এই রান্নাটার, কাঁঠালের মশলা রান্নাটার স্পেশালিটি হলো এটা। আর সাথে যত গরুর মশলা আছে সব যাবে, শুধুমাত্র এলাচ ছাড়া। প্রথমে একটু ছেঁচে নিই। আদা ভাঙা করবো, পুরো না। এখন চলে এসেছি রান্না প্রসেসিংয়ে। প্রথম পরিমাণ মতো, যেহেতু এটা নিরামিষ হবে তাহলে তেলটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা, রসুন এবং কাঁচামরিচ, আদা ছেঁচা। ধীরে ধীরে কষাতে হবে, তাড়াহুড়া করা যাবে না। একটু হালকা ব্রাউন কালার হোক। জিরা, কালো জিরা আর হলো মরি, এটা গোটাই যাবে তেলের সাথে। তেলটা গরম, সাথে সাথে ভাজি হয়ে যাবে। আর আগের মশলাটা লাল হয়ে এসছে। দিয়ে দিব পেঁয়াজ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি। আমার 2.5 কেজি পরিমাণ কাঁঠাল। একটু কষা নিব। লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ। একটু কমে দিচ্ছি, সময় হলুদ আর লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁঠালের সিদ্ধ করা অল্প পরিমাণ একটু সেই পানিটাই। এখন আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাবো। কাঁঠালের মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এবং এই মশলাই, এই কষানোর এই পানিটাই, আর কোনো পানি যাবে না। আমার কাঁঠালও আধা সিদ্ধ করা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। বৈশাখ জ্যৈষ্ঠী এই সময় প্রচুর পরিমাণ বাংলাদেশে কাঁচা কাঁঠাল পাওয়া যায় এবং স্বাভাবিকভাবে আমরা বাঙালিরা এই তরকারিটা 2-1 বার খেয়ে থাকি। এটা বিভিন্ন
ভাবে হয়। এটা চাইলে মাছ দিয়ে করা যায়, চাইলে বিভিন্ন মিক্সড ডাল দিয়ে করা যায়। আমি আজকে ইন্ডিয়ান এক মাস্টার শেফ শামী কাপুর ওনার রেসিপিটা ফলো করলাম, দেখা যাক কীরকম লাগে। আর কাঁঠালের সবজি রান্না করার সময় শুধু এলাচটা ছাড়া আর গরুর গোশের সমস্ত মশলাগুলোই ইউজ করতে হয়। এখন যে পানিটা আছে জাস্ট এই পানিতে রান্না হবে, আর কোনো পানি দেওয়া হবে না। আমার মশলা কাঁঠাল প্রায় হওয়ার পথে, আর একটু হবে, জাস্ট এরকম মাখামাখাই থাকবে। চমৎকার ফ্লেভার এসছে গোটা মশলার। হয়ে গিয়েছে আমার মশলা কাঁঠাল, কাঁচা কাঁঠালের সবজি। দূরেরও কাছে যে যেখান থেকে নিশাত সিটি অ্যাক্টিভিটিস এর সিটি কুকিংকে দেখছেন, পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আপনাদের অনেক অনেক সাপোর্ট এই পর্যন্ত আমি এসেছি ইনশাল্লাহ। আপনারা যে যেখান থেকে যেখানেই থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন, সেই দোয়াই করছি। আর এই হলো আমার কাঁচা কাঁঠালের, আচারি কাঁঠাল না, সরি, মশলা কাঁঠাল। আমি এখন একটু টেস্ট করে দেখি। যেহেতু এর মধ্যে কোনো মাছ মাংস কিছুই যায়নি, কীরকম হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যিকার অর্থে খাওয়ার উপযুক্ত এবং রুচিসম্মত সবজি হিসাবে আমি মনে করি বেস্ট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবার মঙ্গল কামনা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সিটি অ্যাক্টিভিটিস এবং সিটি কুকিং।